نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا. আলহামদুলিল্লাহ, আমরা উলুল আলবাবের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতেছিলাম। তাদের একটা বৈশিষ্ট্য হলো যে ইয়াখাফুনা সুআল হিসাব, যারা প্রকৃত বুদ্ধিমান তারা পরকালে তাদের মন্দ হিসাবের মন্দ পরিণতি সম্পর্কে তারা ভয় পায়, আশঙ্কা থাকে সব সময়। সেজন্য তারা দুনিয়াতে কোনো খারাপ কাজ করার আগে ভেবেচিন্তে সেগুলো থেকে বিরত থাকে। তো আমরা হিসাব নিয়ে আলোচনা করতেছিলাম যে পরকালে যে হিসাব নেওয়া হবে, সেই হিসাব কাদের নেওয়া হবে। আমরা জানি যে সমস্ত সৃষ্টির হিসাব নেওয়া হবে। এর মধ্যে নবী রাসূলদের হিসাব, মুমিনদের হিসাব, কাফির মুনাফিকদের হিসাব এবং আল্লাহর অন্যান্য সৃষ্টি মাখলুকাত যেগুলো আছে, অন্যান্য প্রাণী জগৎ যেগুলো আছে, সেগুলোর হিসাব নেওয়া হবে। নবীর আম্বিয়া কেরামদের হিসাব, তাদের হিসাবটা হলো, এখন প্রশ্ন আসতে পারে না আম্বিয়া কেরামের হিসাব না। আল্লাহ বলছেন সূরা আরাফের 6 নম্বর আয়াতে, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। যে যাদের কাছে রাসূলদেরকে প্রেরণ করা হয়েছে, অর্থাৎ রাসূলদের উম্মত যারা, তাদেরকেও জিজ্ঞাসা করা হবে। ওয়া লানাসআলাল মুরসালিন, এবং মুরসালিন যারা অর্থাৎ নবী রাসূল যারা, তাদেরকেও জিজ্ঞাসা করা হবে। রাসূল এবং রাসূলের উম্মত উভয়কে, সমস্ত আম্বিয়া কেরাম এবং তাদের উম্মতদেরকেও জিজ্ঞাসা করা হবে। তাহলে আমরা জানি যে রাসূলের উম্মতের মধ্যে কিছু উম্মত আছে যারা বিনা হিসাবেই, বিনা আযাবে, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। তাহলে আবার এখানে বলা হচ্ছে যে রাসূলদেরকে প্রশ্ন করা হবে। আল্লাহ বলছেন, আমি রাসূলদেরকে প্রশ্ন করব, মুরসালিনদেরকে প্রশ্ন করব, এবং যাদের কাছে মুরসালিনকে প্রেরণ করা হয়েছে তাদেরকেও প্রশ্ন করব। তাহলে বোঝা যাচ্ছে সবাইকে প্রশ্ন করা হবে। কিন্তু এখানে পার্থক্যটা হলো যে রাসূলদেরকে যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন করা হবে যে আম্মা বাল্লাগু, তাদেরকে যে দাওয়াতের তাবলীগের দিনকে মানুষের কাছে প্রচার করে দেওয়ার জন্য যে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই দায়িত্ব তারা কতটুকু পালন করেছে এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কিন্তু তাদের আমলনামা পুঙ্খানুপুঙ্খ রূপে হিসাব নেওয়া হবে, বিষয়টা এমন না। অর্থাৎ তাদেরকে এই বিনা হিসাবে জান্নাতের দের সে আরো বেশি মর্যাদা তাদেরকে, নবীদের থাকবে। কিন্তু তাদের যে হিসাবটা নেওয়া হবে, তাদের হিসাবটা নেওয়া হবে শুধুমাত্র যে তাদেরকে যে রিসালাতের যে মিশন দিয়ে দুনিয়াতে পাঠানো হয়েছিল, রিসালাতের মিশন দিয়ে, সেই মিশন তারা কতটুকু ফুলফিল করেছে, দায়িত্ব সঠিকভাবে পালন করেছিল কিনা, এতটুকু জিজ্ঞাসা করা হবে। আর তাদের উম্মত, নবীদের উম্মত যারা, তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে নবীরা যে সকল দাওয়াত দিয়েছেন, দিনের দাওয়াত দিয়েছেন, ইসলাম গ্রহণ করার প্রতি, আল্লাহ তাওহীদ একত্ববাদ গ্রহণ করার প্রতি যে দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াতকে তারা কিভাবে অ্যাকসেপ্ট করেছে বা রিজেক্ট করেছে, সেই সম্পর্কে তার উম্মতদেরকে প্রশ্ন করা হবে। সেই জন্য আহ মানে ডিসকাশন করার জন্য প্রত্যেকটা বিষয়কে আলাদা আলাদা ভাবে নবীদেরকে এরকম ভাবে জিজ্ঞাসা করা হবে না। আর মোমেনদের যে হিসাব হবে, সেই হিসাবটা হবে যে তাদের হাসানাত এবং সাইয়্যাত, তাদের নেক কাজ এবং গুনার কাজ, উভয়টাকে মিজানের পাল্লায় তুলে সেগুলোকে হিসাব নেওয়া হবে। আল্লাহ বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এটা সূরা জিলজালার 7 নম্বর এবং 8 নম্বর আয়াত। কোন কোন মুফাসসির কেরাম বলছেন, কোরআনের সবচেয়ে হেভি, মানে ওয়েটফুল, মানে আয়াত হলো এটা, মানে যেটা মানুষ যদি এটা নিয়ে চিন্তা করে, মানুষের মাথার চুল সাদা হয়ে যেতে পারে। আল্লাহ বলছেন যে যাররাতিন খাইরাইয়ারা, অনুপরিমাণ কোনো ভালো কাজ করলে সেটার দেখতে পাবে সে। আর অনুপরিমাণ কোনো মন্দ কাজ করলে, খারাপ কাজ করলো, সেটা সে দেখতে পারবে। এটার এই জন্য মোমেনদের হিসাব আর অন্যান্যদের হিসাবের মধ্যে তফাৎ হলো এই জায়গায় যে মোমেনদের ভালো মন্দ হিসাবের পরে তাদের, কিন্তু যারা কাফের হবে তাদের আমলের কোনো হিসাব, মানে মিজানের পাল্লায় তোলা হবে না। ফালা নুকিমু লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন তাদের কোনো মিজানের পাল্লাই, তাহলে তাদের আমল কোনো মিজানের পাল্লাই তোলা হবে না। এজন্য কাফের মুশরিক যারা, তারা যদি দুনিয়াতে কোনো ভালো কাজ করে, হয়তো সে ভালো কাজের জন্য আল্লাহ সন্তুষ্ট হয়ে তাকে দুনিয়াতে ভালো কিছু দিবেন, কিন্তু আখিরাতে তার কোনো হিস্সা নাই, আখিরাতে তার কোনো অংশ নাই, আখিরাতে সে কিছুই পাবে না, তার আমলের কোনো হিসাবই হবে না, তার সরাসরি জাহান্নাম। এবং আমরা যে গত আলোচনায় বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আহ, আল্লাহ রসুলের উম্মতদের মধ্যে থেকে 70,000 উম্মত থেকে
বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিবেন। তাদের কোনো হিসাবই নেওয়া হবে না, এবং তাদেরকে যে যে সকল ভুল করেছে সেই ভুলের কারণে আযাবও দেওয়া হবে না, ডাইরেক্ট সরাসরি জান্নাতে চলে যাবে। এবং অন্য হাদিসের মধ্যে আসছে যে ফাইন্না রব্বি কাদ ওয়া'আদানি ৭০ আলফান মা কুল্লি আলফিন ৭০ আলফান। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওয়াদা দিয়েছেন, আল্লাহ রাসূল বলছেন যে আমার উম্মতের মধ্যে যে ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে, আমার আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল আল্লাহর কাছে একটু আবদার করলেন যে আর সংখ্যাটা একটু বাড়ায় দেওয়ার জন্য। তখন আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে ওয়াদা দিয়েছেন যে আপনার উম্মতের এই যে ৭০,০০০ থাকবে বিনা হিসাবে যারা জান্নাতে যাবে, এই ৭০,০০০-এর প্রত্যেক হাজারের সাথে আরো ৭০,০০০ করে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরেকবার আবদার করলেন যে সংখ্যাটা আরো বাড়ানোর জন্য, তখন আল্লাহ তাআলা বাড়ায় দিলেন আরো, বললেন ওয়াজাদানি সালাসা হাসায়াতিন। হাসায়াত বলা হয় হাতের মুষ্টি। আমরা যেরকম খাবার আহ ধান চাল গম যখন দুই হাতে খাপলা দিয়ে তুলি একসাথে, এরকম আল্লাহ তাআলা বলছেন যে আমি এই যে ৭০,০০০-এর সাথে প্রত্যেক হাজারের সাথে আরো ১,০০০, ৭০,০০০ করে যাবে। তাহলে ৭০-এর সাথে আরো আরো ৭০ দিয়ে গুণ করে দেন, তাহলে ৭ ৭ কত, মানে ৪৯, ৭ ৭ ৪৯, তাহলে কত কত হাজার হইতেছে? যদি ৭০,০০০ কে ৭০,০০০ টাইমস 7, ৪,৯০,০০০। ৪,৯০,০০০-এর সাথে আরো যোগ করেন ৭০,০০০, মানে প্রথম তো ৭০,০০০ থাকবেই, তার মানে ৫,৬০,০০০, মানে টোটাল অ্যামাউন্ট হলো, মানে ৫,৬০,০০০ মতো যায় পৌঁছবে এই সংখ্যাটা যায়। এই শুধু ৫,৬০,০০০ তুলে হলো এই সংখ্যা হিসেবে। তারপরে আবার বলছে কি, তৃতীয়বার যখন আল্লাহ রাসূল আবদার করছেন, তখন আল্লাহ বলছেন ওয়াসালাসা হাসায়াত। আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে ৩ মুষ্টি, অর্থাৎ ৩ হাতের অঞ্জলি পরিমাণ সেখানে তুলবেন, তুলে তাদেরকে বিনা হিসেবে পাঠিয়ে দিবেন। তার মানে এখানে এই যে আল্লাহ তাআলার যে হাতের যে অঞ্জলি বলা হয়েছে, বা হাতের যে মুষ্টি বলা হয়েছে, যে ৩ মুষ্টিতে করে কতটুকু তুলবেন, কত হাজার কত লক্ষ তুলবেন, সেটার হিসাব কিন্তু কেউ জানে না। এই জন্য মুহাক্কিক উলামায়ে কেরাম, শেখ ইবনে তাইমিয়া, উনি বলেছেন যে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে ওয়াদা দিয়েছেন যে সালাসা হাসায়াত, মানে ৩ মুষ্টি, ৩ হাত, হাত দিয়ে ৩ বার তুলবেন, এই ৩ বার যে কত লক্ষ উঠবে, এটা মানে এটার হিসাব একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য উনি বলেছেন যে যারাই ওই উম্মতে মুহাম্মাদের মধ্যে যারাই নেক কাজ করবে, ভালো কাজ করবে, দুনিয়াতে দিনের পথে চলবে, হালাল হারাম বেশি চলবে, তারা সবাই এই বিনা হিসেবে জান্নাতের মধ্যে শামিল হবে। কারণ যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে এই ৭০,০০০-৭০,০০০-এর প্রত্যেক হাজারের সাথে আরো যাবে ৭০,০০০ করে, তারপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে ৩ মুষ্টি দিবেন, সেখানে ৩ মুষ্টিতে কত যাবে সেটা হিসাব যেহেতু কেউ জানে না, এজন্য বলছে লা ইয়ালামু মিকদারুহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া, ইবনে বাজও বলেছেন যে লা ইয়ালামু মিকদারুহা ইল্লাল্লাহ, যে এটার পরিমাণ একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এজন্য যত মুসলমান আছে দুনিয়াতে, তারা যে আল্লাহর আদেশের এবং নিষেধের আদেশগুলোকে মেনে চলে এবং নিষেধগুলো থেকে নিজেকে বিরত রাখে, তাহলে তারা সবাই এই ৭০,০০০-এর যে বিনা হিসাবে যাবে তাদের সাথেই অন্তর্ভুক্ত হবে। তাহলে এখানে যারা আল্লাহ, হাইওয়ানাত যারা পশু পাখি যারা, তাদের তাদের কি হাসর হবে কিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাকবীরের ৫ নম্বর আয়াতে, ওয়া ইযাল উহুশু হুশিরাত। উহুশ মানে হলো আপনার হিংস্র বন্য প্রাণী, জীবজন্তু। এবং বলছে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম। আল্লাহ বলছেন যে এই পৃথিবীতে দাব্বা যত আছে, দাব্বা মানে মা ইয়াদুব্বু ফিল আরদ, পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে, এটা সরীসৃপ হোক বা উম চতুষ্পদ জন্তু হোক, অথবা যে যে কোনো ধরনের প্রাণী হোক না কেন, পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে, এমনকি ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহি, এবং আসমানে আকাশে শূন্যের মধ্যে যে উড়ে বেড়ায় যে সকল পাখিরা, দুই ডানায় ভর করে যে সকল পাখিরা উড়ে বেড়ায়, আল্লাহ বলছেন এগুলো তোমাদের মতোই, এরাও জাতি, ইল্লা উমামুন আমসালুকুম। এদেরকে বলা হচ্ছে সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন, যে সবাইকে তাদের রবের কাছে তোলা হবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাসরের ময়দানে সবাইকে তোলা হবে। সূরা আনআমের ৩৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে এই যে পৃথিবীতে বিচরণশীল সমস্ত প্রাণীকে, এবং এমনকি আসমানে উড়ে চলে যে পাখি, এরা সবাই তোমাদের মতোই জাতি, এদের সবাইকে কি করা হবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তোমাদের হাসরের ময়দানে তোলা হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে ইউহশারু কুল্লু শাইইন হাত্তা যুবাব, এমনকি মাছি পর্যন্ত, হ্যাঁ,
আহ, মশা মাছি থেকে শুরু করে কোনো প্রাণী বাদ যাবে না, অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন যে কোনো ছোট প্রাণীও বাদ যাবে না, তুচ্ছ প্রাণীও বাদ যাবে না, সমস্ত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি সেদিন তোলা হবে। তাহলে এই যে অন্যান্য সৃষ্টি জগতের প্রাণী জগতের মধ্যে কি এরকম হিসাব হবে কিনা, যেমন মনে করেন যে একটা বাঘ একটা হরিণ ধরে খেয়ে ফেলছে, তার কি হিসাব হবে কিনা, অথবা মনে করেন যে একটা পাখি ডিম পারছে আর একটা পাখি এসে বা আর একটা সাপে যায় খেয়ে ফেলছে, এগুলোর কোনো হিসাব হবে কিনা, তাদের এই যে তাদের প্রতি যে জুলুম করা হচ্ছে সেগুলোর বিচার কিভাবে হবে। হাদিসের মধ্যে আছে যে কিয়ামতের দিন এই সকল পশু পাখি বা প্রাণী কুল যারা আছে তাদেরও মানে আল্লাহ তাআলা প্রতিশোধ নেওয়ার জন্য ব্যবস্থা করে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা লা তুআদ্দুনা আল হুকুক ইলা আহলিহা, তোমরা অবশ্যই প্রত্যেকের অধিকারকে যথাযথভাবে আদায় করবে। ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন সবাই প্রত্যেকের অধিকার আদায় করে দিতে হবে, সেখানে কোনো ফাঁকি ঝুঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। হাত্তা ইউকাদা লিশাতিল জালফা মিনাশ শাতিল কারনা, আল্লাহ রাসূল বলছেন যে যেই বকরিটা যে ছাগল বা ভেড়া বা দুম্বা বা খাসি যেগুলোর মাথায় শিং আছে, এই শিংওয়ালা গুলো থেকে শিংওয়ালা শিং থাকার কারণে হয়তো যেটা শিং নেই গায়ের মধ্যে গুতা মেরেছিল, সেই জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যে সকল প্রাণীর শিং নেই তাদের মাথায় শিং দিয়ে দিবেন, বলবেন যে তুমি তাকে ওইভাবে একটা গুতা মারো, তার মানে তাকে প্রতিশোধ নেওয়ার জন্য ব্যবস্থা করে দিবেন। এবং কি হাদিসের মধ্যে আছে ইয়াকদিল্লাহু বাইনা খালকিহি আল জিন ওয়াল ইনস ওয়াল বাহাইম, যে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি জগতের মধ্যে জিন হোক মানুষ হোক এবং চতুষ্পদ জন্তু হোক সবার মধ্যে আল্লাহ তাআলা বিচার ফয়সালা করবেন। ইন্নাহু লায়াকিদু ইয়াউমা ইদিন আল জাম্মা মিনাল কুরানা, এই হাদিসে বলা হয়েছে যে যে শিংবিহীন প্রাণী যাদের শিং আছে তাদের কাছ থেকে সেদিন সে প্রতিশোধ নেবে। হাত্তা ইজা লাম ইয়াবকা তাবিআ ইনদা ওয়াহিদাতিন লিউখরা ক্বালা আল্লাহু তাআলা কুনু তুরাবা, তখন সেখানে কারো কাছ থেকে প্রতিশোধ নেওয়ার মতো বা বিচার চাওয়ার মতো কোনো কিছুতে যখন আর থাকবে না, তখন সমস্ত সৃষ্টি কুলকে মানে অন্যান্য প্রাণী জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমরা সবাই মাটি হয়ে যাও, অর্থাৎ মাটির সাথে মিশে যাও। বা ইনদা যালিকা ইয়াকুলুল কাফির, তখন কাফেররা বলতে থাকবে হায় হায়, ইয়া লাইতানি কুনতু তুরাবা, যেটা সূরা নাবার মধ্যে আসছে। কাফেররা তখন বলতে থাকবে হায় হায়, আমরা যদি এই অন্যান্য পশু পাখির মতো জীবজন্তুর মতো কীট পতঙ্গের মতো আমরা যদি আজকে মাটি হয়ে যেতে পারতাম, আমাদের যদি কোনো হিসাব না থাকতো, তাহলে আমাদের জন্য কতই ভালো হতো। হ্যাঁ আফসোস, আমাদের কি হবে আমরা তো জানি না, তারা সেদিন সে আফসোসটা করতে থাকবে। সেজন্য আহ, এমনকি শুধু পশু পাখির থেকে আহ, প্রতিশোধ নেবে তা না, মানুষের উচিত পশু পাখির সাথে ভালো আচরণ করা, কারণ হাদিসের মধ্যে আসছে যে দাখালাত ইমরাআতুন নারা ফি হিররাতিন রাবাতাতহা ফালাম তুতইমহা ওয়ালাম তাদাহা, যে এক মহিলা শুধুমাত্র একটা বিড়ালের কারণে একটা বিড়ালকে সে আটক করে রেখেছিল, সেটাকে খাবার দাবার দেয়নি এবং মানে ছেড়েও দেয় না যাতে বাইরে যে মানে মুক্ত জায়গায় আহ, খাওয়া দাওয়া করতে পারে, সে কারণে সেটা মারা গিয়েছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে জাহান্নামের ফয়সালা করেছেন, কারণ একটা শুধুমাত্র বিড়ালকে সে উম আটক রেখে ক্ষুধায় কষ্ট দিয়ে তাকে মেরে ফেলার কারণে। আরেক হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা থেকে হাদিসে আসছে যে বাইনামা কালবুন ইতিফু বি আহ, রাকিবাতিহিম কাদা ইয়াকতুলহুল আতশ, যে একটা সরি বাইনামা কালবুন ইতিফু বি রাকিয়াতিন, মানে রাকিয়া বলা হচ্ছে আহ, একটা কুয়ার মতো জায়গা আর কি, যে অর্থাৎ একটা গর্ত আর কি, সেটার পাশ দিয়ে সে চতুর্দিকে ঘুরতেছিল, মানে তৃষ্ণায় সে ভিতরে যাইয়া যে পানি খাবে সেই সুযোগ তার ছিল না, পানির জন্য তৃষ্ণায় সে এই কুয়ার চতুর্পাশ দিয়ে ঘুরতেছিল। কাদা ইয়াকতুলুল আতাশ, যে তার এমন পিপাসা যে মনে হচ্ছে পানি পিপাসা সে মারা যাবে। ইজরাআতহু বাগিয়ুন মিন বাগায়া বানি ইসরাইল, বনি ইসরাইলের এক পতিতা এক প্রস্টিটিউট সে দেখলো যে কুকুরটা পানিতে তৃষ্ণায় এই কুয়ার পাশ দিয়ে এরকম হাপিত্তিশ করতেছে, মানে পানি খাওয়ার জন্য। ফানাজাআত মুকাআহা ফাসাকাতহু ফাগুফিরা লাহা বিহি, তখন ওই মহিলা তার পায়ে মোজা খুলে মোজা দিয়ে পানি তুলে সেখান থেকে তারপরে কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন।
এই জন্য প্রাণীদের ব্যাপারেও সতর্ক থাকতে হবে। শুধুমাত্র মানুষের উপর জুলুম না, প্রাণীদের ব্যাপারে যাতে জুলুম না হয় সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে। এখন প্রশ্ন হলো যে মানুষের যে হিসাব নেওয়া হবে, মানুষের কোন কোন বিষয়ে প্রশ্ন করা হবে? মানুষের মধ্যে আমরা মানুষকে যদি মুশরিক, কাফের এবং ইমানদার দুই শ্রেণীতে যদি ভাগ করি, মুশরিকদের ব্যাপারে যে প্রশ্ন করা হবে সে ব্যাপারে কোরআনের মধ্যে আসছে যে ওয়াকিল আলহাম আইনা মা কুনতুম তা'বুদুনা মিন দুনিল্লাহি হাল ইয়ানসুরুনাকুম আও ইয়ানতাসিরুন। মুশরিকদের ব্যাপারে প্রশ্ন করা হবে, তোমরা যে সকল জিনিসের ইবাদত করতে, গাছপালা, পশু পাখি, জীবজন্তু, যেগুলোকে তোমার আল্লাহ শরীক মনে করতে, তারা কই? তারা আজকে আইনা শুরাকা আইনা মা কুনতুম তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ইবাদত করতে তারা আজকে কোথায়? হালিয়ান সুরুনাকুম, তারা কি আজকে তোমাদের কোনো সাহায্য করতে পারতেছে? নাকি সেই সকল মূর্তিরা, সেই সকল তোমাদের গড যারা আল্লাহর সমকক্ষ যাদেরকে তোমরা মনে করছো, তারা নিজেদেরকে কোনো উপকার করতে পারতেছে আজকে? পারতেছে না। মানে তাদেরকে, তাদের সাথে তিরস্কার করা হবে সেদিন, যে তোমরা যাদেরকে দুনিয়া ইবাদত করতে, তারা তো, তারাও এবং তোমরা সবাই আজকে হাতাবো জাহান্নাম, জাহান্নামের লাকড়ি হবে আজকে। এমনকি তাদেরকে, তারা যে সকল মূর্তিদের সামনে যে সকল উপঢৌকন, মানে মূর্তিকে খুশি করার জন্য যে সকল এটা কি বলি আমরা, ভোগ দিত বা মূর্তিকে সন্তুষ্ট করার জন্য সে খাবার তাদের সামনে দিত, সেগুলো সম্পর্কে প্রশ্ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজআলুনা লিমা লা ইয়ালামুনা নাসিবাম মিম্মা রাযাকনাহুম তাল্লাহি লা তুসআলুনা আম্মা কুনতুম তাফতারুন। সূরা নাহলের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তারা কি করতো, ওয়াজআলুনা লিমা লা ইয়ালামুনা নাসিবাম মিম্মা রাযাকনাহুম, আমি তাদেরকে যে সকল রিজিক দিয়েছি সেই রিজিক থেকে কিছু অংশ তাদের দেবদেবীদের জন্য, মূর্তিদের জন্য তারা নির্ধারণ করে রাখতো। আল্লাহ বলছেন লাতাল তাল্লাহি, আল্লাহর কসম করে বলা হচ্ছে যে লাতুস আলুন্না আম্মা কুনতুম তাফতারুন, তোমরা দুনিয়াতে আল্লাহর ব্যাপারে এই যে মিথ্যা রটনা করেছো তোমরা, যে আল্লাহ এই সকল দেবদেবীরা এগুলো আল্লাহর শরীক, আল্লাহর মানে অংশীদার, এগুলো তোমরা যে মিথ্যা গালগল্প বানিয়েছো, সেগুলোর কারণে তোমাদেরকে অবশ্যই অবশ্যই কিয়ামত দিন জিজ্ঞাসা করা হবে। এবং তোমরা তাদের জন্য যে সকল রিজিক, অর্থাৎ তাদেরকে দেওয়ার জন্য, এই মূর্তিকে সন্তুষ্ট করার জন্য যে সকল খাবার, যে সকল ভোগ, যে জিনিস তোমরা পরিবেশন করতে, সেগুলো সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এবং যারা নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সূরা কাসাসের ৬৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াউমা ইউনাদিহিম, তাদেরকে কিয়ামতের দিন ডাকা হবে। ফায়াকুল, এবং সেদিন বলবে মাযা আজাবতুমুল মুরসালিন, নবীর রাসূলরা যে তোমাদেরকে দাওয়াত দিয়েছে সেই দাওয়াতের রেসপন্স তোমাদের কি ছিল? ফাআমিয়াত আলাইহিমুল আম্বা, তাদের মুখে কোনো জবাব সেদিন আর থাকবে না। ইয়াউমা ইযিন ফাহুম লা ইয়াতাসাআলুন, সেদিন তারা কেউ কারোর সাথে কোনো আম সাহায্য চেয়ে নিতে পারবে না। অর্থাৎ আত্মীয়তা সম্পর্কের কারণে বলবে না যে তুমি আমার আত্মীয়, আজকে আমাকে একটু উপকার করো। সেদিন এই ধরনের সাহায্য কেউ কারো কাছে চাওয়ার মতো সাহসও পাবে না। তার মানে বোঝা যাচ্ছে যে যারা নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করবে তাদেরকে প্রশ্ন করা হবে এখানে, এই আয়াতের মধ্যে বোঝানো গেছে। আর যারা এটা হলো মুশরিকদের ব্যাপারে। আর যারা ইমানদার হবে, অন্যান্য বান্দাদের মধ্যে ইমানদারদের যে আমলের যে হিসাব নেওয়া হবে, সেগুলোকে তার সমস্ত আমলের হিসাব নেওয়া হবে। এই সমস্ত আমলের মধ্যে আবার কয়েকটা জিনিসকে স্পেসিফিকলি উল্লেখ করা হয়েছে। কিন্তু আপনার আল্লাহ বলছেন ফালার ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন। সূরা হিজরের ৯৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ফাওয়ারাব্বিকা, আপনার রবের কসম, লানাসআলান্নাহুম, এখানে দেখেন এমফেসিস কতভাবে দেওয়া হয়েছে। ওয়ারাব্বিকা, ফাওয়ারাব্বিকা, ওয়াও মানে ওয়াও দিয়ে ওয়াও এর কসমের জন্য ব্যবহার করা হয়, মানে শপথ করার জন্য। মানে আমরা যেমন আরবিতে ওয়াল্লাহি তাল্লাহি, ওয়াও এবং তা এগুলো আরবিতে কসম করার জন্য ব্যবহার করি। ওয়াল্লাহ ফাওয়া রব্বিকা, আপনার রবের কসম, লানাস আলান্নাহুম, লাম লাম এই লাম দিয়ে তাকিদ করা হয়েছে। আবার নুন তাসদীদ যুক্ত নুন, যেটা নুনে সাকিলা বলা হয়, সেটা দিয়ে তাকিদ করা হয়েছে। এক নম্বরে কসম করা হয়েছে, দুই নম্বরে লাম দিয়ে এমফেসিস দেওয়া হয়েছে, তিন নম্বরে নুনে তাকিদ দিয়ে এমফেসিস দেওয়া হয়েছে। এতগুলো এমফেসিস দেওয়ার পরে বলা হচ্ছে লানাস আলান্নাহুম, আমি অবশ্যই অবশ্যই তাদেরকে সবাইকে, আবার তাদেরকে বলার পরে আবার সবাইকে বলা হয়েছে, আবার আজমাইনও বলা হয়েছে। লানাস আলান্নাহুম, তাদেরকে আমি প্রশ্ন করবো, আবার আজমাইন, তাদের সবাইকে, মানে কাউকে বাদ দেওয়া হবে না প্রশ্ন করার ব্যাপারে। আম্মা কানু ইয়ামালুন, তারা দুনিয়াতে যা কিছু করতো, এই সমস্ত কাজ সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ নিষেধের ব্যাপারে তারা যা কিছু করতো, সবকিছু সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করা হবে। কিন্তু প্রশ্ন হলো যে আপনার এই আয়াতের সাথে, সূরা হিজরের ৩ নম্বর আয়াতের সাথে
সূরা আর রহমান 39 নম্বর আয়াতের সাথে মনে হবে যে আপনার কন্ট্রাডিকশন। সূরা আর রহমান 39 নম্বর আয়াতে যদি দেখেন, সেখানে বলা হয়েছে ফায়াউমা ইযিন লা ইসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান। সূরা আর রহমানে বলা হচ্ছে যে সেদিন কারো গুনাহ সম্পর্কে কোনো মানুষকে বা কোনো জিনকে কোনো প্রশ্ন করা হবে না। তাহলে এখানে এখানে বলা হচ্ছে যে প্রশ্ন করা হবে না, আবার ওইখানে বলা হচ্ছে সবাইকে প্রশ্ন করা হবে। তাহলে এই দুটার মধ্যে কন্ট্রাডিকশন মনে হচ্ছে কিনা? বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে যে কন্ট্রাডিকশন, আসলে এখানে কোনো কন্ট্রাডিকশন নাই। তাহলে ওইখানে যে বলা হচ্ছে প্রশ্ন করা হবে, আর এখানে বলা হচ্ছে কোন মানুষকে বা জিনকে প্রশ্ন করা হবে না, দুটার মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা এলো এই জায়গায় যে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে না যে তুমি কি এই কাজ করেছো, এই কাজ করেছো, এই ধরনের প্রশ্ন তাদের করা হবে না। প্রশ্ন করা হবে যে লিমা আমিল তুম কাজা ও কাজা, এই কাজটা তুমি কেন করেছো, এই প্রশ্ন করা। তাহলে প্রশ্ন করা হবে না মানে হলো যে তুমি কি কাজ করছো কি করছো না, এই ধরনের প্রশ্ন করা হবে না। তো মানে হা বোধক বা না বোধক উত্তর যাওয়ার জন্য করা হবে না, প্রশ্ন করা হবে কারণটার জন্য, যে কি কারণে এই কাজটা তুমি করেছো। কারণ কাজ করছে কি করছে না সেগুলো তো অলরেডি রেকর্ডে আছেই। এই যে আমরা আগে বলেছি যে কিয়ামতের দিন সাক্ষ্য দেবে যারা যারা, সেগুলো তো রেকর্ড অলরেডি আছেই। সেজন্য তাদেরকে প্রশ্ন করা হবে না যে এই কাজ করেছো কি করেছো না, বলা হবে যে এই কাজ তুমি কেন করেছো। এই জন্য কিয়ামতের দিন যে যে প্রশ্নগুলো করা হবে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলোর ব্যাপারে হাদিসে আসছে সেটা হলো যে কোনো মানুষ কিয়ামতের দিন 4টা প্রশ্নের উত্তর না দিয়ে এক কদম অগ্রসর হতে পারবে না। মানুষের 2 পা লা তাজুলু কাদামা আবদিন, কাদাম কদম মানে কদম, আমরা বাংলায় যে কদম বলি, 1 কদম 2 কদম, কদম মানে পা। তাহলে কাদামাম এটা দ্বিবচন, কাদামানে ছিল আর কি, 2 পা। মানে কোনো মানুষের 2 পা, কোনো বান্দার 2 পা কিয়ামত দিন সামনে অগ্রসর হতে পারবে না 4টা প্রশ্নের উত্তর না দিয়ে। 1 নম্বর প্রশ্ন কি? আন উমরিহি ফিমা আফনা, কোন কোন রাওয়ায়াতে আছে 5টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে পুরো লাইফ সম্পর্কে, তোমাকে আল্লাহ আল্লাহ বলবেন যে তোমাকে এক নির্দিষ্ট হায়াত দিয়েছি, সেই হায়াতটা তুমি কোন পথে ব্যয় করেছো। এবং এই হায়াত বলতে তো মানে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরোটাই হায়াত, যে জিন্দেগি, অমর। এই অমর থেকে আবার স্পেসিফিক একটা বয়স হলো, গুরুত্বপূর্ণ বয়স হলো যৌবনকাল। সেই যৌবনকালকে আলাদা করে আবার স্পেসিফিক প্রশ্ন করা হবে, আন শাবাবিহি ফিমা আবলা, তোমার যৌবনকাল তুমি কোন পথে খরচ করেছো, কোন পথে ব্যয় করেছো, এই প্রশ্ন করা হবে 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন করা হবে ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, তোমার যে সম্পদ, এই সম্পদ তুমি কোন সোর্স থেকে, কোন কিভাবে, কোন খাত মানে পদ্ধতিতে, হালাল পদ্ধতি নাকি হারাম পদ্ধতি, কিভাবে ইনকাম করেছো, কিভাবে আয় করেছো সম্পদগুলো। অফিমা আনফাকা, এবং এই সম্পদ আয় করার পরে সেগুলো কোন খাতে, কোন পারপাসে সেগুলো এক্সপেন্ড করেছো, সেগুলো ব্যয় করেছো, খরচ করেছো, সেই সম্পর্কে প্রশ্ন করা হবে 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হলো ওয়ান ওমা আমিলা ফিমা আলিমা, তুমি যতটুকু জানতে দুনিয়াতে, সেই জানা অনুযায়ী কতটুকু আমল করেছো। কেউ অনেক বড় মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, বড় স্কলার হয়েছে কিনা সেটা জিজ্ঞাসা করা হবে না। জিজ্ঞেস করা হবে দিন সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, ইসলামের আদেশ নিষেধ সম্পর্কে যতটুকু তুমি জানতে, সেই অনুপাতে তুমি কতটুকু আমল করতেছো সেই সম্পর্কে প্রশ্ন করা হবে। তাহলে এখানে বোঝা গেল যে 4টা বা 5টা যেটি আমরা বলি, এখানে যদি অমরিহি ফিমা আফনা, পুরা পুরা লাইফ, শাবাব যৌবনকাল, মালিহি সম্পদ সম্পর্কে, আর হলো ইলম সম্পর্কে। তার মানে এই যে মালটাকে আবার যে আমরা 2 ভাগে ভাগ করি, যে কোন খাতে আয় করেছে এটাকে একটা প্রশ্ন হিসেবে আলাদা করি, এবং কোন খাতে ব্যয় করেছে সেটা যদি আলাদা প্রশ্ন করি তাহলে হবে 5টা। আর যদি দুইটাকে একত্র করে ফেলি তাহলে প্রশ্ন প্রশ্ন হলো 4টা। তো এগুলো সম্পর্কে প্রশ্ন করা হবে কিয়ামতের দিন। এরপরে কিয়ামতের দিন এই এগুলো তো প্রশ্ন আসে, মানে মৌলিক প্রশ্ন, এগুলো প্রথমে করা হবে। তারপরে স্পেশাল প্রশ্ন করা হবে দুনিয়াতে যে সকল নিয়ামত দেওয়া হয়েছে, সেই নিয়ামত গুলো সম্পর্কে প্রশ্ন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুরের 8 নম্বর আয়াতে বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তোমাকে যে সকল নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামত গুলো সম্পর্কে তোমরা তোমাদেরকে অবশ্যই প্রশ্ন করা হবে। তাহলে এখানে নিয়ামত তো আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত দুনিয়াতে। আল্লাহ বলছেন সূরা নাহলের 18 নম্বর আয়াতে বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আল্লাহর নিয়ামত গুলো কাউন্ট করতে থাকো, সেগুলো কাউন্ট করে গণনা করে কখনো তোমরা শেষ করতে পারবে না, এগুলো নাম্বারিং করে শেষ করতে পারবে না। তাহলে এই যে আল্লাহর এত তো নিয়ামতের মধ্যে আল্লাহ যদি এগুলো প্রশ্ন করেন ধরে ধরে, তাহলে সেগুলোর জবাব দেওয়া আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে।
এখানে এই যে নাইম, এই নাইম সম্পর্কে কোন কোন নিয়ামতের কথা বলা হয়েছে? কেউ কেউ বলেছেন যে এখানে নাইম বলতে একটা হাদিসে আসছে, লম্বা হাদিসটা একটু পড়ে নিই আমরা, যে হাদিস থেকে বোঝা যাচ্ছে কোন কোন নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে আসছে যে একদিন রাতে বা দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বেরোলেন। বের হওয়ার পরে রাস্তার মধ্যে দেখলেন যে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা দুইজনেই রাস্তার মধ্যে। তখন আল্লাহ রাসূল ওদেরকে প্রশ্ন করলেন, আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমাকে প্রশ্ন করলেন যে তোমাদেরকে এই সময়ে, এই অসময়ে ঘর থেকে বেরোচ্ছ তোমরা কি কারণে? তখন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল জু' ইয়া রাসূলুল্লাহ, যে ক্ষুধার তাড়নায় আমরা ঘর থেকে বেরিয়ে আসি, খুঁজতেছি যে কারো কোথাও কোনো খাবার দাবার পাওয়া যায় কিনা। তখন আল্লাহ রাসূল বললেন, ওয়া আনা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আখরাজানিল্লাযী আখরাজাকুমা, যে সেই সত্তার কসম করে বলতেছি যার হাতে আমার প্রাণ, অর্থাৎ আল্লাহর নামে কসম করে বলতেছি, তোমরা যেই কারণে যেই উদ্দেশ্যে বেরিয়েছো আমিও একই কারণে একই উদ্দেশ্যে আমিও বেরিয়েছি, অর্থাৎ আমিও ক্ষুধার কারণে তাড়নায় ঘর থেকে বেরিয়ে আসছি যে কোথাও কোনো খাবার পাওয়া যায় কিনা। তখন সবাই মিলে বললো যে ফাকামু মাআহু, মানে ফাকামু মাআহু, আল্লাহ রাসূল বললেন তাহলে ঠিক আছে চলো দেখি কোথাও কিছু পাওয়া যায় কিনা। তখন আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের সাথে তারা তিনজন মিলে বেরোলেন। আতা রাজুলাম মিনাল আনসার, আনসারী এক সাহাবীর বাসায় গেলেন। ফাইজা হুয়া লাইসা ফি বাইতিহি, বাসায় যেয়ে দেখেন যে আনসারী সাহাবী বাসায় নাই, ঘরে নাই। ফালাম্মা রাআতহুল মারআ ক্বালাত মারহাবান ওয়া আহলান, ওই আনসারী সাহাবীর স্ত্রী যখন দেখলেন আল্লাহ রাসূল এবং তার দুই, মানে জলিলুল কদর সাহাবী, বড় মাপের দুজন সাহাবী আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু আনহু, তিনজন ওনার বাড়িতে মেহমান হিসেবে আসছেন, তখন উনি অভ্যর্থনা জানালেন, অভিবাদন জানালেন, বললেন মারহাবান ওয়া আহলান, ওয়েলকাম জানালেন তাদেরকে। তখন আল্লাহ রাসূল বললেন যে আইনা ফুলান, মানে উমুক কোথায়, উমুক মানে কোথায়, মানে তোমার স্বামী কোথায়, জিজ্ঞেস করছে স্ত্রীকে। তখন স্ত্রী বললেন যাহাবা ইস্তাযিবু লানা মিনাল মা, আমাদের জন্য খাবারের জন্য পানি আনতে গেছেন বাইরে। কারণ আরব দেশের পানি তো সব জায়গায় আগে অ্যাভেলেবল পাওয়া যেত না, অনেক দূরে কূপ থেকে পানি এনে পান করতে হতো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর ওমর ওই বসা অবস্থায় থাকতেই ওই মুহূর্তে আনসারী সাহাবী বাসায় চলে আসলেন। ফানাজারা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাহিবাইহি, তখন আল্লাহ রাসূল এবং আল্লাহ রাসূলের দুই সাহাবীর চেহারা দেখে সে সে বুঝতে পারলো, সাহাবী বুঝতে পারলেন যে তারা প্রচন্ড ক্ষুধার্ত, এবং তাদেরকে দেখে তিনি খুশি হয়ে গেলেন যে আল্লাহ রাসূল এবং দুজন বড় মাপের সাহাবী তার বাসায় আজকে মেহমান, এই খুশিতে মানে আটখানা হয়ে গেলেন। তিনি বললেন আলহামদুলিল্লাহ, মা আহাদুন আল ইয়াউমা আকরামা আদিয়াফাম মিন্নি, যা আজকে আমার চেয়ে, মানে বড় সম্মানিত আর কেউ না, যে আমার চেয়ে অতিথি সম্মান করার জন্য, যে যারা সম্মান করে অতিথিকে, যারা সম্মান করে, আমার চেয়ে অধিক সম্মানিত আর কেউ হতে পারে না, কারণ স্বয়ং আল্লাহ রসুল এবং আল্লাহ রসুলের বড় বড় দুইজন সাহাবী আজকে আমার বাসায় মেহমান হয়েছেন, আমি আজকে কতই না সম্মানিত, এই জন্য তিনি আল্লাহর প্রশংসা করলেন, বললেন আলহামদুলিল্লাহ। ফান্তালাকা ফাজাআ বিইযকিন ফিহি বুসরুন ওয়া তামরুন ওয়া রুতাবুন, তখন একটা খেজুরের একটা কাঁদি নিয়ে আসলেন, বড় একটা খেজুরের কাঁদি নিয়ে আসলেন। এই খেজুরের কাঁদির মধ্যে সব ধরনের খেজুর আছে, এখানে বসর আছে, রুতাব আছে, তামারও আছে। বসর বলা হয় যেটা কাঁচা খেজুর, আর রুতাব বলা হয় যেটা মানে কাঁচা পাকা আর কি খেজুর, মানে কাঁচা খেজুর কিন্তু পাইকে নরম হয়ে গেছে, এটাকে বলা হয় রোতাব। আর এগুলো তামার হলো যেটা শুকনা খেজুর। অর্থাৎ ওই কাদির মধ্যে, খেজুরের কাদির মধ্যে তিন ধরনের খেজুরই ছিল, কাঁচা খেজুরও ছিল, কাঁচা পাকাও ছিল, আবার শুকনা খেজুরও ছিল। তো এই একটা খেজুরের কাদি তিনি নিয়ে আসলেন, এনে তাদের সামনে উপস্থিত করলেন, বললেন কুলু মিন হাদিহি, আপনারা এখান থেকে এই রিজক থেকে আপনারা খান। ওয়া আখাযাল মুদিয়াতা ফাকালা লাহু রাসূলুল্লাহ ইয়াকা ওয়াল হালুব, তখন সে একটা, মানে তার বকরির পাল থেকে একটা বকরি এনে জবাই করার জন্য গেলেন। তখন আল্লাহ রাসূল বললেন যে যে সকল প্রাণী দুধ দুধ দেয়, এই সকল প্রাণী কখন জবাই করবে না বলেও, সেগুলোর থেকে সাবধান থাকো। তখন আর তাদের তাদের জন্য একটা বকরি জবাই করা হলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই খেজুরের সেই কাদি থেকে খেজুর, বছর রোতাব এবং তামার সব ধরনের খেজুর তারা খাইলেন, সেখানে পান করলেন এবং সেই গোস্ত পান করলেন। তখন তারা যখন পরিতৃপ্ত হলো এবং পানি পান করে যখন পরিতৃপ্ত হলো, খাবার খেয়ে যখন পরিতৃপ্ত হলো,
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার শপথ করে বলতেছি যার হাতে আমার প্রাণ, লাতুসআলুন্না আন হাযান নাঈম ইয়াউমাল কিয়ামা, তোমরা কিয়ামত দিন এই সকল নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এই যে আজকে যে নিয়ামতগুলো তুমি ভোগ করেছো, এই যে খেজুর, এই শুকনা খেজুর, তাজা খেজুর এবং পাকা খেজুর তোমরা খেলে, এবং এই যে ছাগলের গোশত তোমরা খেলে, এই যে পানি তোমরা পান করলে, এগুলো সম্পর্কে তোমাদেরকে কিয়ামতের দিন অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করা হবে। আখরাজাকুম মিন বুয়ুতিকুমুল জু', ক্ষুধা তোমাদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসছে, আর তোমরা এখন এই সকল নিয়ামত ভোগ করার পরে তোমরা বাসায় ফিরে যাচ্ছ। এগুলো এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, যে নিয়ামত সম্পর্কে তোমাদেরকে অবশ্যই অবশ্যই কিয়ামত দিন প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে। এবং আরেক হাদিসে আসছে যে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মিনান নাঈম আল্লাযী তুসআলুনা আনহু ইয়াওমাল কিয়ামা, সেই সকল নিয়ামত সম্পর্কে তোমাদেরকে যে সকল নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন তোমাদেরকে প্রশ্ন করা হবে, তার মধ্যে আছে জিল্লুন বারিদ। জিল্লুন বারিদ মানে ঠান্ডা ছায়া। মানে প্রচন্ড গরমের মধ্যে, রোদ্রের মধ্যে, মরুভূমির মধ্যে যদি আপনি একটা গাছের ছায়া পান, সেই ছায়ার মধ্যে যে কি আরাম, কি শান্তি, এটা যারা এই, গরম এলাকায় বসবাস করে কেবলমাত্র তারাই উপলব্ধি করতে পারে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে এই যে জিল্লুন বারিদ, ঠান্ডা ছায়া, শীতল ছায়া, এটা আল্লাহর একটা নিয়ামত, এই সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। ওয়ারতাবুন তাইয়িবুন, এবং ভালো মানের পাকা খেজুর, এটা একটা আল্লাহ তার নিয়ামত, যে নিয়ামত সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করা হবে। ওমা উন বারিদুন, এবং ঠান্ডা পানি, বিশেষ করে গরম অঞ্চলে ঠান্ডা পানি, এটা যে কত বড় নিয়ামত। আমরা ছোটবেলায় যারা রোজা রাখতাম চৈত্র মাসে, মানে যখন প্রচন্ড রৌদ্র থাকতো, দেখা থেকে বাজার থেকে বরফ কিনে নিয়ে আসতাম, বরফ এনে সেগুলো দিয়ে শরবত বানিয়ে খেতাম। কি মজা লাগতো, কি শান্তি পাওয়া যেত। এই যে গরমের মধ্যে এই যে ঠান্ডা পানি, এটা কত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের, অথচ আমরা এগুলো নিয়ামতই মনে করি না। পানি তো পানি, এটা নিয়ামতের কি আছে? আল্লাহ আল্লাহ রসুল বলছেন যে তোমাদের এই যে গাছের ছায়া, শীতল ছায়া, এই যে খেজুরের পাকা খেজুর, এবং এই যে পানি, ঠান্ডা পানি, এগুলো হলো আল্লাহ সেই সকল নিয়ামত যেগুলো সম্পর্কে তোমাদেরকে কিয়ামত দিন প্রশ্ন করা হবে। আবার কেউ কেউ বলছেন যে যে সকল নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে সেগুলোর ব্যাপারে কেউ বলছেন যে শিবাউল বুতুন, যে পেট পূর্ণ করে পরিতৃপ্তি সহকারে খাইতে পারতেছো, এগুলো একটা নিয়ামত। অবারাদ শরাব, এবং ঠান্ডা পানীয় খাইতে পারতেছো। ওয়াল্লাযাতুন নওম, এই যে আরামে ঘুমাইতে পারতেছো, এটা একটা নিয়ামত। কত মানুষ আছে ট্যাবলেট খেয়ে ঘুমাইতে পারতেছে না, তার ডিপ্রেশনের কারণে, টেনশনের কারণে ঘুম আসতেছে না, অস্থির ছটফট করতেছে। এই যে আরামের ঘুম তুমি পাচ্ছ, সেই ঘুমটা আল্লাহর নিয়ামত। এই ঘুমের, এগুলো এগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়াসিহাতু ওয়াল ফারাগ, এই যে সুস্বাস্থ্য, সুস্বাস্থ্য তো একটা আল্লাহ বড় ধরনের একটা নিয়ামত, সেই সুস্থতার সাথে জীবন যাপন করতে পারতেছো, সেগুলো সম্পর্কে প্রশ্ন করা হবে। ওয়াল ফারাগ, এই তোমার অবসর সময় আছে, তুমি যে সকল অবসর সময় কাটাচ্ছ। কত মানুষ সারাদিন ব্যস্ত যাচ্ছে, যে তার মানে একটু সময় বের করতে পারতেছে না স্পেশাল কিছু করার জন্য। আর তোমার যে ওই যে অবসর সময় আছে, অবসর সময়টা একটা নিয়ামত, সেগুলো সম্পর্কে প্রশ্ন করা হবে। এরপরে হলো সালামতুল হাওয়াস, এই যে পঞ্চেন্দ্রিয় মানুষের, পঞ্চেন্দ্রিয় মানুষের এই যে চোখ, মানুষের দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, তারপরে এই যে মুখের ঘ্রাণ শক্তি, তারপরে মুখে যে স্বাদ নেওয়ার শক্তি, শরীরে ত্বক দিয়ে অনুভব করার শক্তি, এগুলো এই যে পঞ্চ ইন্দ্রিয় মানুষের, এই ইন্দ্রিয়গুলো যাদের সুস্থ আছে, সেগুলো সম্পর্কে মানুষকে প্রশ্ন করা হবে। যে লোকটা মনে করেন চিরজীবনে যে অন্ধ হয়ে আছে, জন্মান্ধ হয়ে আছে, সারা পৃথিবীর আলো সে কোনোদিন দেখতে পায় না। এই মিশরের একটা বাচ্চার একটা সাক্ষাৎকার শুনতেছিলাম, সে জন্মান্ধ, তার বাবা তাকে হাফিজ বানাইছে, এক শায়েখের কাছে ডেইলি নিয়ে যেত, আবার সেখান থেকে সকালবেলা দিয়ে আসতো, বিকেল বেলা আবার নিয়ে আসতো, সারাদিন সেখানে পুরো শুনে শুনে সে কোরআন মুখস্থ করেছে, পুরো 30 পারা কোরআনে হাফেজ হয়েছে। তাকে জিজ্ঞাসা করা হয়েছে, তোমাকে যদি কেউ এই এখন বলে যে তোমার চক্ষুটাকে চিকিৎসা করে ভালো করে দিবে, তুমি কি সেই চিকিৎসা নিবা কিনা? সে বললো যে না, আমি আল্লাহ যেহেতু আমাকে এইভাবে সৃষ্টি করেছেন, আমি এইভাবে থাকতে চাই, এবং আমি আমার এই চোখ দিয়ে দুনিয়া, কিয়ামতের দিন সর্বপ্রথম আমি আমার আল্লাহকে দেখতে চাই। মানে কোন ধরনের ফিলিংস চিন্তা করেন, একটা ছোট বাচ্চা সে চিন্তা করলো, দুনিয়াতে যেহেতু আল্লাহ আমাকে এভাবে পাঠাইছেন, আল্লাহ আমাকে এভাবে পাঠাই, তিনি আমার প্রতি আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আছি, আল্লাহ আমাদের এভাবে সৃষ্টি করেছেন, এইভাবে আমি সন্তুষ্ট আছি, এবং আমি আমার আল্লাহকে আমার এই চোখ দিয়ে সর্বপ্রথম দেখতে চাই কিয়ামতের দিন। এই জন্য সে কোরআনে হাফেজ, 30 পারা কোরআনে হাফেজ হয়েছে শুধুমাত্র শুনে শুনে। এগুলো নিয়ামত, অথচ আমাদের এই যে চক্ষু আছে, সবকিছু আমরা দেখতে পাচ্ছি, এগুলো নিয়ামতকে আমরা ফিল করতে পারতেছি না, অনুভব করতে পারতেছি না। তারপরে নিয়ামতের মধ্যে আছে যে এই যে আল্লাহ তাআলা শরীয়তের যে সকল বিধান দিয়েছেন, এই বিধানগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। এই যে মনে করেন যে ফর এক্সাম্পল, এই যে নামাজের বিধান, রোজার বিধান, রোজার যদি বলতো যে অসুস্থ হোক,
সফরে থাকো, সর্বাবস্থায় রোজা রাখতে হবে, তাহলে এটা সবার জন্য কঠিন হয়ে যেত। যদি বলতো যে শিশু, বৃদ্ধ, সবার জন্য রোজা রাখতে হবে, তাহলেও সেটা কষ্ট করে হয়ে যেত। এই যে শরীয়তের বিভিন্ন বিধান আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন, এগুলো এক ধরনের নিয়ামত। এই যে আমাদের জন্য থাকার বাসস্থান দিয়েছেন, সেগুলো একটা নিয়ামত। আমাদের পরার মতো কাপড়ও দিয়েছেন, এগুলো একটা নিয়ামত। তারপরে এই সমস্ত নিয়ামত সম্পর্কে, দুনিয়াতে যত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, সমস্ত নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে। স্পেসিফিকলি দুইটা নিয়ামতকে বলা হয়েছে উম্মুন নিয়াম, সমস্ত নিয়ামতের মা বলা হয়েছে দুইটা নিয়ামতকে। একটা হলো সুস্থতা, আর একটা হলো পানি। এই সুস্থতা এবং পানিকে বলা হয়েছে উম্মুন নিয়াম, মানে সমস্ত নিয়ামতের মা। এই জন্য এই যে লাতুস আলু নিয়ামাইদিন আনিন নাইম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঠান্ডা পানি খেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ামতের শুকরিয়া আদায় করতে বলতেন। কারণ ঠান্ডা পানি এটা আল্লাহ তাআলার একটা অন্যতম বড় নিয়ামত। আরেকটা নিয়ামতের মধ্যে আছে যে নাঈম আল্লাযী ইওয়াজিহুল্লাহু বিহি ইবাদাহু ইয়াওমাল কিয়ামাহ। আহ সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ হাল নারা রাব্বানা ইয়াওমাল কিয়ামাহ, হে আল্লাহর রাসূল আমরা কি কিয়ামতের দিন আল্লাহকে দেখতে পাবো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাল তুদাররুনা ফি রু'য়াতি শামসি ফি যাহিরাতি লাইসা ফি সাহাবাতিন, যে তোমরা কি আহ, দিনের বেলা তোমরা যদি আকাশে মেঘ না থাকে, তোমরা সূর্য দেখতে কি তোমাদের কোনো সমস্যা হয়? সাহাবায়ে কেরাম বললেন যে না, দেখতে তো কোনো সমস্যা না, আমরা সূর্য দেখতে পাই। আল্লাহ রাসূল বলছেন যে পরিপূর্ণ পূর্ণিমার রাত্রে, পূর্ণিমার রাত্রে তোমরা যখন উম চাঁদের দিকে তাকাও, যদি আকাশে কোনো মেঘ না থাকে, সেই অবস্থায় যে আকাশের দিকে তাকাও, চাঁদকে দেখতে তোমাদের কোনো সমস্যা হয়? সাহাবায়ে কেরাম বললেন যে না, সেদিন আমার দেখতে কোনো সমস্যা হয় না। তখন আল্লাহ রাসূল বলছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তুদারুনা ফি রু'য়াতি রাব্বিকুম, তোমাদের রবকে কিয়ামতের দিন দেখতে তোমাদের কোনো সমস্যা হবে না, এভাবে তোমরা দেখতে পারবে। ইল্লা কামা তুদারুনা ফি রু'য়াতি আহাদিহিমা, এই চাঁদ এবং সূর্য দেখতে তোমাদের যতটুকু সমস্যা হয়, অতটুকু সমস্যা তোমাদের হবে, অর্থাৎ তোমাদের কোনো বড় বড় কোনো সমস্যা হবে না আল্লাহকে দেখতে কিয়ামতের দিন। তখন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার বান্দার সাথে সাক্ষাৎ করবেন, বান্দাকে প্রশ্ন করবেন নিয়ামত সম্পর্কে, বলবেন আই ফুল, আই ফুলু। আরবিতে ফুলান বলা হয় যে উমুক, এই ফুলানটাকে আল্লাহ তাআলা শর্ট করে বলবেন। আমরা নামের সময় অনেক সময় শর্ট করে বলি না? যেমন একজনের নাম হলো লুজাইনা, তাকে আমরা ডাকি সংক্ষেপে বলি লুজু। ওইরকম আল্লাহ তাআলা ফুলানকে সংক্ষেপ করে বলবেন আই ফুলু। ফুলু মানে হাই উমুক। তা আল্লাহ তাআলা নিজে বান্দার কাছে আসবেন, এসে বান্দাকে বলবেন, আই ফুলু আলাম উকরিমকা, আমি কি তোমাকে দুনিয়াতে সম্মানিত করি নাই? ওয়া উসাউইদকা, তোমাকে আমি কি নেতৃত্ব দেই নাই, ক্ষমতায় আসীন করি নাই, বিভিন্ন পদ পজিশন তোমাকে দেই নাই? ওয়া উজাউইজকা, এবং তোমাকে কি দুনিয়ায় তোমার স্পাউজের ব্যবস্থা করি নাই? ওয়া উসাখখির লাকাল খাইলা ওয়াল ইবিলা, এবং তোমার জন্য বিভিন্ন বিভিন্ন দুনিয়াতে যানবাহন গুলোকে তোমার অধীনস্থ করে দেইনি, বিশেষ করে ঘোড়া, উট, এগুলো আরব দেশের যানবাহন। এখন তো আমরা প্রাইভেট কারে চড়ি, এগুলো সম্পর্কে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন যে এগুলো কি তোমার অনুগত করে দেইনি? ওয়া আযারকা তারআসু ওয়া তারবাউ, এবং তোমাকে আমি নেতৃত্বের আসন দিয়েছি, এবং তুমি সেখান থেকে মানুষের সম্পদের ওয়ান ফোর্থ তুমি সেখান থেকে ভোগ করেছো। এটা আরব দেশের জাহেলি সমাজের নিয়ম ছিল। সেখানে যে কেউ যদি নেতা হতো, তাদেরকে তাদের উপার্জিত সম্পদের ওয়ান ফোর্থ, 4 ভাগের 1 ভাগ তাকে দেওয়া হতো, নেতাকে, লিডারকে। কোনো কবিলার বা কোনো সম্প্রদায়ের কোনো গোত্রের নেতা যদি হতো, নেতাকে পুরা ইনকামের ওয়ান ফোর্থ তাদেরকে দেওয়া হতো, তাকে দেওয়া হতো সম্মানী স্বরূপ। আল্লাহ তাআলা তাকে ওই নিয়ামত সম্পর্কে প্রশ্ন করবে, তুমি যে নেতা হয়েছিল, ও নেতা হওয়ার পরে তুমি কি সেখানে ওয়ান ফোর্থ ভোগ করো নাই? তখন সে বলবে বালা, হ্যাঁ আমি তো এগুলো সব ভোগ করেছি। তখন তাকে বলা হবে আজানান্তা আন্নাকা মুলাকি, তুমি কি দুনিয়াতে এই কথা বিশ্বাস করতে যে আমার সাথে তোমার সাক্ষাৎ হবে? তখন আল্লাহ, বান্দা বলবে যে লা, আমি তো এই বিশ্বাস কখনোই করতাম না। তখন আল্লাহ বলবেন ফা ইন্নী আনসাকা কামা নাসিতানি, যেহেতু তুমি দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলে, আজকে তোমাকে আমি ভুলে গেলাম। তারপরে আরেক বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ করবেন। সে বান্দাকে আল্লাহ তাআলা এরকম প্রশ্ন করবেন, তোমাকে সম্মানিত করে নেই, তোমাকে নেতৃত্ব দেই নাই, তোমাকে স্পাউসের ব্যবস্থা করে নেই, তোমাকে এই সকল যানবাহন অনুগত করে দেই নাই, এই নিয়ম গনিমত দেই নাই, এগুলো প্রশ্ন করবে। সে বলবে, তখন আল্লাহ বলবে যে বালা ইয়া রব, হ্যাঁ আপনি আমাকে এগুলো সব দিয়েছেন। আল্লাহ যখন প্রশ্ন করবে, তুমি কি আমার এই কথা বিশ্বাস করতে যে তুমি আমার সাথে তোমার সাক্ষাৎ হবে? তখন বলবে যে না, আমি তো বিশ্বাস করতাম না। তখন বলবে যে ঠিক আছে, আমি তুমি আমার সাথে তুমি আমাকে যেমন বলে গেছো, আমি তোমাকে সেভাবে বলে গেলাম। তৃতীয় আরেক লোকের সাথে আল্লাহ তাআলা এবং সাক্ষাৎ করবেন।
তখন বলবেন আগের মতো এরকম প্রশ্ন যখন করবে সে বলবে যে হ্যাঁ, ইয়া রাব্বি আমানতু বিকা, হে আল্লাহ আমি তো আপনার প্রতি ঈমান আনলাম। অবি কিতাবিকা, আপনার আসমানি কিতাবের প্রতি ঈমান আনছি। অবি রাসূলিকা, এবং আপনার সমস্ত রাসূলদের প্রতি আমি ঈমান এনেছি। ওয়া সাল্লাইতু, আমি নামাজও পড়েছি। ওয়া সুমতু, আমি সিয়াম রেখেছি, রোজা রেখেছি। ওয়া তাসাদ্দাকতু, আমি দান খয়রাত করেছি। ওয়া ইউসনি বিখাইরি মাস্তাতা, এবং সে ভালো যত যত কাজ করেছে সব সেখানে আল্লাহ তাআলার সামনে সেদিন বলবে। তখন আমি বলবে হা হুনা ইজান, তাহলে তো ঠিকই আছে, তুমি তো এতগুলো করেছো, ঠিক আছে। আল আন নাবআসু শাহিদান আলাইক, সুতরাং তুমি যেহেতু এত কাজ ভালো কাজ করছো, ঠিক আছে, তাহলে আমাদের পক্ষ থেকে তোমার যে আমলে যে সাক্ষী আছে সেগুলো আজকে একটু উপস্থিত করি। তখন লোকটা চিন্তা করবে যে আমার মাল্লাযী মানে মানজাল্লাযী ইয়াশহাদু আলাইয়া, এমন কি আছে, এমন কার সাধ্য আছে যে আমার বিরুদ্ধে আজকে সাক্ষ্য দিবে, কারণ সে তো সবকিছু করেছে দুনিয়াতে। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, ফায়ুখতামু আলা ফীহি, তার মুখের মধ্যে আল্লাহ তাআলা খতম মেরে দিবেন, মুখটাকে সিলগালা করে দিবেন। ওয়ুকালু লিফাখিযিহি ওয়া লাহমিহি ওয়া ইযামিহি ইনতিকি, তখন তার পায়ের উরু এবং শরীরের গোশত এবং শরীরের হাড় সেগুলোকে অর্ডার দেওয়া হবে যে তোমরা কথা বলতে থাকো। ফাতানতিকু ফাখিযুহু ওয়া লাহমুহু ওয়া ইযামুহু বিআমালিহি, তখন তার শরীরের উরু, তার শরীরের হাড়, শরীরের গোশত, এগুলো সব তার আমল সম্পর্কে কথা বলতে থাকবে, যে সে কোন কোন দিন কোন সময় কি আমল করেছে সবকিছু বলতে থাকবে। তখন তো ওই লোকটা হবে কি, ওই লোকটা ওয়াজালিকাল মুনাফিক, সেটা সেই লোকটা হবে মুনাফিক। ওয়াজালিকাল্লাযী ইয়াসখাতুল্লাহু আলাইহি, এমন লোক যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত রাগান্বিত থাকবেন। যে সে দুনিয়াতে এসে মানুষকে দেখাইতো যে আমি ঈমান এনেছি, নামাজ পড়ছে, রোজা রাখছে, মানুষকে দেখানোর জন্য এগুলো করতো। সে আসলে ঈমানই আনে নাই আল্লাহর প্রতি, সে ছিল মুনাফিক। এই মুনাফিকদেরকে সেদিন আল্লাহ তাআলা পাকড়াও করবেন। হুম। তারপরে তাহলে প্রথম প্রশ্ন হলো যে এই আমাদের বিষয়টা হলো যে কি কি বিষয় সম্পর্কে প্রশ্ন করা হবে। আমরা চারটা বিষয় বলছি, যে জীবনের সম্পর্কে চারটা প্রশ্ন, তারপরে নেয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে, তারপরে প্রশ্ন হলো যে উম, অঙ্গীকার সম্পর্কে, দুনিয়াতে যত অঙ্গীকার আমরা করেছি মানুষের সাথে, বৈধ যত অঙ্গীকার আমরা করেছি, চুক্তি, সেই শক্তি শক্তি সম্পর্কে প্রশ্ন করা হবে। আল্লাহ বলছেন সূরা আহজাবের 15 আয়াতে, ওয়াকানা আহদুল্লাহি মাসউলা, আল্লাহর নামে যে সকল অঙ্গীকার প্রতিশ্রুতি আমরা করেছি দুনিয়াতে সেগুলো সম্পর্কে প্রশ্ন করা হবে। এরপরে সূরা ইসরা, বনী ইসরাইলের 34 নম্বর আয়াত বলছেন, ওয়া আউফু বিল আহদি, তোমরা তোমাদের প্রতিশ্রুতিকে পূর্ণ করো। ইন্নাল আহদা কানা মাসউলা, নিঃসন্দেহে প্রতিশ্রুতি সম্পর্কে, প্রমিস এবং কমিটমেন্ট সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করা হবে। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য উলুল আলবাব যারা, তাদের একটা বৈশিষ্ট্য হলো যে তারা এই প্রতিশ্রুতিগুলোকে রক্ষা করে। তারপরে আরো যে প্রশ্ন করা হবে সেগুলো হলো বিশেষ করে মানুষের এই ইন্দ্রিয়, যেগুলো ইন্দ্রিয়ের মধ্যে শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তি এবং অন্তর, এই তিনটা জিনিসকে মানুষের স্পেশালি প্রশ্ন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার নলেজ নাই সেই ব্যাপারে তুমি ব্যস্ত থেকো না, সেটা নিয়ে তুমি মাথা ঘামাও না। কারণ কি? কারণ হলো ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, যে তোমার দৃষ্টিশক্তি, তোমার শ্রবণ শক্তি, তোমার অন্তঃকরণ, যেগুলো যদি তুমি অন্তর দিয়ে চিন্তা করো, এগুলো সব কিছু সম্পর্কে কিয়ামতের দিন তোমাকে প্রশ্ন করা হবে। সুতরাং যেই জিনিস তুমি দেখো নাই নিজের চোখে, সেটা কোনোদিন বলো না যে আমি দেখেছি। যেই জিনিস তুমি নিজের কানে শোনো নাই, সেটা তুমি কোনোদিন বলো না যে তুমি আমি শুনেছি। আর যে জিনিস তুমি জানো না, সেই জিনিস তুমি কোনোদিন বলো না যে আমি এটা জানি। কারণ এগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাকে প্রশ্ন করা হবে। এবং বিশেষ করে আহ, মানুষ জন্মচক্ষু দিয়ে যা দেখে সেগুলো তো অনেক সময় না দেখেও বলতে পারে আমি দেখেছি। অনেক সময় মানুষ স্বপ্নতে, স্বপ্ন না দেখেও বলে যে মিথ্যা মিথ্যা কথা বলে যে আমি হ্যাঁ স্বপ্নটা দেখেছি। তাদের পরিণতি কি হবে সেটা সম্পর্কে জিজ্ঞাসা করবে। আল্লাহ রাসূল বলছেন, মান তাহাল্লামা বিহুলমিন লাম ইয়ারাহু, যে ব্যক্তি কোনো স্বপ্নের কথা বললো যে স্বপ্ন সে আদৌ দেখেই নেই, মানে কোনো একটা বানায়া গল্প বললো যে আমি স্বপ্নে দেখছি এরকম এরকম। একজন এসে বললো যে আমি স্বপ্নে দেখছি রাসূলকে, একজন বললো আমি স্বপ্নে দেখছি এই এই হয়েছে, আসলে বাস্তবে সে কিছুই দেখেনি। তো এই যে বাস্তবে মিথ্যা বলার চেয়ে স্বপ্নে, স্বপ্ন সম্পর্কে মিথ্যা বলা আরো বেশি জঘন্য। এই হাদিসটা বলা হচ্ছে যে মান তাহাল্লামা বিইলমিন লাম ইয়ারাহু,
যে ব্যক্তি কোনো স্বপ্ন না দেখে মিথ্যা স্বপ্ন গল্প বানাইলো, বানায় সেটা বললো, কুল্লিফা আইয়া আকিদা বাইনা শাঈরাতাইনি ওয়ালাম ইয়াফআল, কিয়ামতের দিন তাকে বলা হবে যে দুইটা জবের দানা দিয়ে বলা হবে দুইটার মধ্যে গিট্টু দাও। জম বা গমের দুইটা বিচি যদি বা দানা দিয়ে যদি বলা হয় দুইটার মধ্যে গিট্টু দাও, এটা কি সম্ভব? এটা কি সুতা যে গিট্টু দেবে? তখন সে পারবে না। ওয়ালাম ইয়াফআল, তখন সে পারবে না, তখন তাকে শাস্তি দেওয়া হবে। এখন প্রশ্ন হলো যে স্বপ্ন বানায় বলে স্বপ্ন স্বপ্ন মিথ্যা স্বপ্ন বলা আর মিথ্যা কথা বলা, দুটার মধ্যে কোনটা বেশি জঘন্য? মিথ্যা সাক্ষ্য দিলে এমন হতে পারে যেটা স্বপ্নের চেয়ে বেশি মারাত্মক হতে পারে। যদি মনে করেন যে এই সাক্ষ্য, এই মিথ্যা সাক্ষীর সাক্ষ্য দেওয়ার কারণে এমন হতে পারে যে কারো জীবন চলে যেতে পারে, কারো ফাঁসি হয়ে যেতে পারে, কারো মানে জমি জমা চলে যেতে পারে এই মিথ্যা সাক্ষ্যের কারণে। তাহলে এই যে মানুষ সাক্ষ্য দিল মিথ্যা সাক্ষ্য, ওটার চেয়ে কি মিথ্যা স্বপ্নের ব্যাপারে মিথ্যা বলা কি বেশি জঘন্য? তাহলে সব স্বপ্নের মিথ্যা বলাটা বেশি জঘন্য হাদিসের পরিভাষায় কেন বলা হয়েছে? কারণটা কি? কারণটা হলো যে হাদিসের মধ্যে যেটা আসছে হলো যে রুইয়া সাদিকা জুজউম মিন সিত্তাতি ওয়া আরবাঈনা জুজআম মিনান নবুওয়া, যে সত্য স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের এক ভাগ। কারণ আমরা জানি আল্লাহ রাসূলের কাছে যখন যখন ওহী আসছে, ওহীর সময়টা ছিল দীর্ঘ 23 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন এবং 63 বছর বয়সে ইন্তেকাল করেছেন। তার মানে 23 বছর পর্যন্ত নবুয়তের জিন্দেগি ছিল রাসূলের। এই 23 বছরের মধ্যে 6 মাস ছিল আল্লাহ রাসূল সত্য স্বপ্ন দেখতেন, রুইয়া সাদিকা দেখতেন। এই জন্য 6 মাসকে বলা হয় 6 মাস। 6 মাস যদি 23 বছরকে ভাগ করেন তাহলে কয় কয় ভাগ হবে? 46 ভাগের এক ভাগ হবে 6 মাস। সেজন্য নবুয়তকে সত্য স্বপ্নকে বলা হয় নবুয়তের 46 ভাগের এক ভাগ। এই জন্য কেউ যদি স্বপ্ন নিয়ে মিথ্যা কথা বলে, তখন সে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে মিথ্যা বলে। কারণ সত্য স্বপ্ন যেগুলো সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেখান। আল্লাহ ছাড়া এই সত্য স্বপ্ন কেউ দেখাতে পারে না। এই জন্য সত্য স্বপ্ন যদি কেউ বানায় বলে, সে মূলত আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করলো, আল্লাহর ব্যাপারে মিথ্যা অপবাদ দিল। আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে মিথ্যা অপবাদ দেবে তার পরিণতি কি হবে? আল্লাহ বলছেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান। যে ব্যক্তি আল্লাহর তার চেয়ে বড় জালেম আর কি হতে পারে যে আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করলো। উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম ওয়া ইয়াকুলুল আশহাদু হাউলাই আল্লাযীনা কাযযাবু আলা রাব্বিহিম আলা লা'নাতুল্লাহি আলা যালিমিন। যে সেদিন কিয়ামতের দিন এই সমস্ত সৃষ্টির সামনে হাশরের ময়দানে সবার সামনে সবাই তাদেরকে উদ্দেশ্য করে বলবে যে এরা হলো আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলেছে দুনিয়াতে, এবং তাদেরকে লানত দিবে, সবাই সমস্ত সৃষ্টিকুল তাদেরকে লানত দিবে। লানাতুল্লাহি আলা যালিমিন, জালেমদের উপর আল্লাহর লানত। এই জন্য এই যে সব স্বপ্ন না দেখে, কোন সত্য স্বপ্ন না দেখে মিথ্যা গাল গল্প স্বপ্ন বানিয়ে বলা, এটা একটা বড় ধরনের জঘন্যতম গুনাহ। তারপরে প্রথম হিসাব নেওয়া হবে কাদের? উম্মতে এ, মানুষের মধ্যে সর্বপ্রথম উম্মতে মুহাম্মাদের হিসাব নেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাহনু আখিরুল উমাম আউয়ালু মান ইউহাসাব। আমরা হলাম উম্মতের দিক থেকে সবার সবার শেষে, কিন্তু হিসাবের দিকে আমরা সবার আগে থাকবো। আমরা আসছি দুনিয়ায় সবার শেষে, কিন্তু কিয়ামতের ময়দানে হিসাবের সময় আমরা থাকবো সবার আগে। তখন কিয়ামতের দিন বলা হবে, আইনা আল উম্মা আল উম্মিয়া ও নবিয়্যুহা, যে উম্মতে উম্মি নিরক্ষর উম্মত গুলো সেগুলো কই এবং তাদের নবীরা কই? তাদের নবী কই? ফানাহনুল আখিরুনাল আউয়ালুন। তখন আল্লাহ রাসূল বলছেন, আমরা হলাম সর্বশেষ কিন্তু প্রথম। সর্বশেষ প্রথম মানে কি? সর্বশেষ দুনিয়ার আগমনের দিক থেকে আমরা সর্বশেষ, কিন্তু হিসাবের দিক থেকে আমাদের দিন আমরা প্রথম। তাহলে মানুষের হিসাবের মধ্যে উম্মতে মুহাম্মদী সবার আগে হিসাব নেওয়া হবে। আর মানুষ বান্দা আল্লাহর হকের ব্যাপারে হিসাব এবং বান্দার হকের ব্যাপারে হিসাব যে নেওয়া হবে, সেগুলোকে কোনটা প্রথমে নেওয়া হবে? আল্লাহর যে সকল হক আছে, আল্লাহর হকের মধ্যে, আল্লাহর ইবাদতের মধ্যে সর্বপ্রথম যেটা হিসাব নেওয়া হবে সেটা হলো সালাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস আছে যে ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিল আবদি ইয়াওমাল কিয়ামাতি আন আমালিহি সালাতুহু, যে বান্দার সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে কিয়ামতের দিন সেটা হলো তার সালাত। ফা ইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ। যদি তার নামাজ শুদ্ধ হয়ে যায়, নামাজ ঠিক হয়ে যায়, কিয়ামতের দিন হিসাবের মধ্যে যদি নামাজ সবকিছু পরিপূর্ণভাবে পাওয়া যায়, তাহলে সে সফল কাম, সাকসেসফুল হয়ে গেল। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, তাহলে সে ব্যর্থ হয়ে গেল এবং ক্ষতিগ্রস্ত হয়ে গেল। যদি নামাজ মানে হিসাবের মধ্যে গ্যাঞ্জাম বেজে যায়, হিসাব যদি পরিপূর্ণ না পাওয়া যায়, তাহলে সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল এবং সে লোকসানের মধ্যে পড়ে গেল।
যদি আল্লাহ রাব্বুল আলামিন দেখেন যে তার ফরজ নামাজের মধ্যে কোনো ঘাটতি আছে, কমতি আছে, ফাইন ইন তাকাসসা মিন ফারিদাতিহি শাইআন ক্বালা রাব্বু তাবারাকা ওয়া তাআলা, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, উনজুরু হাল্লি আবদি মিন তাতাউ, দেখো আমার বান্দার কোনো নফল না সালাত আছে কিনা। ফায়ুকমালু বিহা মান তাকাসা মিনাল ফারিদা, তখন ওই নফল নামাজ দিয়ে তার ফরজ নামাজকে পরিপূর্ণ করে দেওয়া হবে। ফরজ নামাজের মধ্যে কোনো ঘাটতি থাকলে সেগুলো পূর্ণ করে দেওয়া হবে। সুম্মা ইয়াকুনু সাইরু আমালিহি আলা যালিক, তখন তার বাকি অন্যান্য আমল এই অনুপাতেই হবে। তার মানে আল্লাহর যে সকল হক আছে, আল্লাহর হকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো নামাজ। এই জন্য আল্লাহর হকের মধ্যে মানুষের দেহের মধ্যে যেরকম সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো তার হার্ট বা কল্ব, ঠিক তেমনিভাবে আল্লাহর হকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত হলো সালাত। সালাত হলো এবাদতের কাল্ব, এবাদতের হার্ট, সমস্ত এবাদতের মূল বলা চলে। এই সালাতের উপর ভিত্তি করে সমস্ত বাকি অন্যান্য আমলকে তাহলে সালাতটা হলো, এটা হলো মূল মানদণ্ড বা মূল ক্রাইটেরিয়া বলতে বলতে পারি আমরা। সালাত যার সঠিক, বাকি সব আমল সঠিক হয়ে যাবে। আর বান্দার হকের মধ্যে ওটা হলো আল্লাহর হক, সালাতটা হলো আল্লাহর হক, আল্লাহর হকের মধ্যে আল্লাহ আল্লাহ তাআলা হিসাব সবার আগে নেবেন। আর বান্দার হকের মধ্যে সবার আগে যেটা হিসাব নেবেন সেটা হলো রক্ত, রক্তের হিসাব। রক্তের হিসাব মানে কেউ কাউকে হত্যার, খুনের হিসাব। এরপরে অন্যান্য জিনিসের হিসাব নেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউকদা বিহিন নাস ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা। দিমা মানে রক্তপাত। মানে মানুষের মধ্যে কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে সেটা হলো রক্তপাতের হিসাব নেওয়া হবে। এবং নাসাইর হাদিসে আছে, আউয়ালু মা ইউহাসাবু আলাইহিল আবদু সালাতুহু ওয়া আউয়ালু মা ইউকদা বাইনান নাসি ফিদ দিমা। যে মানুষ বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের, এবং মানুষের মাঝে সর্বপ্রথম ফয়সালা করা হবে তার রক্তের, অর্থাৎ রক্তপাতের। মানুষকে যে রক্তপাত করা হচ্ছে, বিনা অপরাধে মানুষকে খুন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, ফাঁসি দেওয়া হচ্ছে, সেগুলো হিসাব নেওয়া হবে সবার আগে। এবং হাদিসে আসছে, ওয়ায়াতি কুল্লু কাতিলিন কাদ হামিলা রাসাহু ফায়াকুল সাল হাযা ফীমা কাতালানি। যাদেরকে দুনিয়াতে হত্যা করা হয়েছে, প্রত্যেকটা নিহত ব্যক্তি কিয়ামতের দিন তার মাথাটাকে হাতে নিয়ে, সাথে নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে, এসে বলবে, ইয়া রব, হে আল্লাহ, সাল হাযা ফীমা কাতালনি। তারা এই যে, যে ব্যক্তি তাকে হত্যা করেছে, খুনিকে সামনে নিয়ে বলবে, আল্লাহ, আপনি তাকে জিজ্ঞেস করেন যে সে আমাকে কেন হত্যা করেছিল। এই জন্য এই যে কিয়ামতের দিন এই রক্তের হিসাব বা খুনের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে। কারণ কি? কারণ হলো এটা হলো সবচেয়ে জঘন্যতম অপরাধ আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে। মানুষের হকের মধ্যে সবচেয়ে জঘন্যতম অপরাধ হলো মানুষকে বিনা অপরাধে মানুষকে হত্যা করা, খুন করা। হুম। আর কিয়ামতের দিন মানুষকে যে হিসাব নেওয়া হবে, হিসাবের মানুষকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হবে মূলত। এক নম্বর ক্যাটাগরি হলো যাদের কোনো হিসাব হবে না। যে আমি আগে একটু বলেছি, যেখানে 70,000 থাকবে, 70,000 সাথে আরো প্রত্যেক হাজারের সাথে আরো 70,000 করে যাবে, আলহামদুলিল্লাহ। প্রত্যেক হাজারের সাথে আরো 70,000 থাকবে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো 3 হাতের অঞ্জলি দিয়ে আরো সেটা পূর্ণ করবেন। এদের হলো বিনা হিসাব, বিনা আযাব। 2 নম্বর হলো যে লা ইউনাকাশুন আল হিসাব, যাদের হিসাব হবে কিন্তু হিসাবের মুনাকাশা হবে না। মুনাকাশা মানে হলো চুলচেরা বিশ্লেষণ হবে না, মানে এদের হিসাব হবে সহজ হিসাব। এরা কারা? এদেরকে কোরআনের পরিভাষায় বলা আছে, এরা হলো যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। তাদের আমলনামা, সূরা ইনশিকাকে বলা হচ্ছে যে তাদের ডান হাতে আমলনামা যাদের দেওয়া হবে তাদের হিসাব হবে সহজ হিসাব। তাহলে এটা হলো দ্বিতীয় ক্যাটাগরি। দ্বিতীয় ক্যাটাগরি যারা, তাদের হিসাব হবে কিন্তু হিসাব হবে সহজ হিসাব। মানে কি? তাদের হিসাব শুধু সামনে শুধু পেশ করা হবে, অর্থাৎ এগুলো কোনো জিজ্ঞাসা করা হবে না। সহজ হিসাব বলতে বোঝানো হয়েছে যে এটা শুধুমাত্র তাদের সামনে পড়ে শোনানো হবে যে তুমি এই করেছো, সেই করেছো। তখন বান্দা যখন দেখবে, হায় হায় হায়, আমি এত কিছু করেছি যে আমি ধ্বংস হয়ে গেছি, আমার তো যে কোনো সময় আল্লাহ তাআলা এই মুহূর্তে জাহান্নাম আমার জন্য অবধারিত হয়ে গেছে, তখন আল্লাহ তাআলা বলবেন, বান্দা যখন মনে করবে যে আমার ধ্বংস অবধারিত, তখন আল্লাহ বলবেন যে ইন্নী কাদ সাতারতু আলাইকা ফিদ দুনিয়া ওয়া আনা সাআত আহ, আস্তুরুহা লাকাল ইয়াউম। আল্লাহ তাআলা তখন বলবেন যে আমি দুনিয়াতে তোমার এই গুনাহগুলো গোপন রাখছি, আজকে তোমার এই দিনে তোমার জন্য এগুলো গোপন রাখবো। তুমি যেহেতু ওগুলো করেছো, স্বীকৃতি দিয়েছো, সুতরাং ওগুলো তোমার গোপন রেখে আমি তোমাকে মাফ করে দিয়ে তোমাকে জান্নাতে পাঠিয়ে দিলাম। তাহলে প্রথম শ্রেণী হলো যাদেরকে হিসাব ছাড়াই জান্নাতে দেওয়া হবে। দ্বিতীয় শ্রেণী হলো হিসাব হবে কিন্তু হিসাবটা
এই চুলচেরা বিশ্লেষণ না, বরং তাদের হিসাব হবে সহজ হিসাব, মানে শুধুমাত্র প্রেজেন্ট করা হবে সামনে, কিন্তু প্রত্যেকটা ধরে ধরে জিজ্ঞাসা করা হবে না। এর কারণ আল্লাহ রাসূল হাদিসে আছে যে মান নুকিশা উযযিবা, যার হিসাবে মুনাকাশা করা হবে, অর্থাৎ চুলচেরা বিশ্লেষণ করা হবে, তাকে অবশ্যই আযাব দেওয়া হবে এবং সে ইয়াহলিক, সে ধ্বংস হয়ে যাবে। 3 নম্বর হলো, 3 নম্বর ক্যাটাগরি যেটা, সেটা হবে যে ইয়ালকা সু আল হিসাব, মানে যাদের ব্যাপারে আমরা আলোচনা করতেছিলাম, যে যারা আহ উলুল আলবাব, তারা সু উল হিসাবকে ভয় পায়। এরা হলো কারা? এরা হলো যাদের হিসাব চুলচেরা, প্রত্যেকটা কাজের একটা একটা ধরে ধরে হিসাব নেওয়া হবে এবং বিশ্লেষণ, চুলচেরা বিশ্লেষণ করা হবে। এরা হবে আহলুন নার, এবং এরা হলো যাদেরকে আমলনামা দেওয়া হবে বাম হাতে। তার মানে আমরা বুঝতে পারলাম যে কিয়ামতের দিন হিসাবের মানুষকে 3টা ক্যাটাগরিতে ভাগ করা হবে। এক শ্রেণী হলো যারা বিনা হিসাবে, বিনা আযাবে জান্নাতে চলে যাবে। আর এক শ্রেণী হিসাব নেওয়া হবে, মানে শুধুমাত্র তাদের সামনে প্রেজেন্ট করা হবে, আমলগুলো, রেকর্ডগুলো তুলে ধরা হবে, কিন্তু জিজ্ঞাসা করা হবে না কোনোটা সম্পর্কে। বলা হবে যে আল্লাহ আল্লাহ বলবে আমি এগুলো গোপন রাখছি, এখন মাফ করে দিলাম। আরেক শ্রেণী হলো তাদেরকে প্রত্যেকটা আমলের চুলচেরা হিসাব বিশ্লেষণ করা হবে এবং প্রত্যেকটা ওজন দিয়ে দিয়ে সেগুলো তোলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদের যেটা বলছেন, লিল্লাযিনা ইসতাজাবু লিরাব্বিহিম আল হুসনা, রাদের 98 আয়াতে বলছেন, যারা তাদের রবের নামে ডাকে সাড়া দিবে তাদের জন্য রয়েছে হুসনা, মানে জান্নাত। ওয়াল্লাযিনা লাম ইস্তাজিবু লাহু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মাআহু লাফতাদাউ বিহি। এবং আর যারা আল্লাহ রাব্বুল আলামিন ডাকে, তারা যা সাড়া দেয় নাই দুনিয়াতে, আল্লাহ দিনকে মানে নাই, কিয়ামতের দিন যদি তাদের সামনে গোটা দুনিয়ার মালিক তারা হয়ে যায়, এবং এই দুনিয়ার মতো আরো দুনিয়া যদি তাদেরকে দেওয়া হয়, এবং সবকিছুর বিনিময় দিয়েও যদি তারা সেদিন আল্লাহর কাছে র্যানসম দিয়ে যদি তারা মুক্তি পেতে পারতো, তাহলে তারা সেটাই করতো। কিন্তু উলাইকা লাহুম সুউল হিসাব, তাদের জন্য রয়েছে মন্দ হিসাব। ওয়া মাওয়াহুম জাহান্নাম, তাদের পরিণতি হলো জাহান্নাম। ওয়া বিসাল মিহাদ, এবং সেটা কতই না মন্দ এবং নিকৃষ্ট বাসস্থান। এই জন্য সুউল হিসাব মানে হলো যে ইউহাসাবু রাজুল বিযামবিহি কুল্লিহি লা ইগফারু লাহু মিন শাইইন, তার প্রত্যেকটা গুনার হিসাব নেওয়া হবে এবং কোনো গুনাই কিয়ামত দিন মাফ করা হবে না। এটা হলো সুউল হিসাব। এই ধরনের হিসাব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের পানা চাওয়া উচিত, এবং আমাদের সবসময় আল্লাহর কাছে দোয়া দোয়া করা উচিত, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, ও আল্লাহ আমার হিসাবকে তুমি সহজ করে দিও। এরপরে এই হলো সংক্ষিপ্ত কথা। আর কিয়ামতের দিন আরো কিছু মানুষের হিসাব নেওয়া হবে, সেগুলো আমরা ইনশাল্লাহ সামনে দিয়ে আলোচনা করবো, যেহেতু আমাদের সময় শেষ হয়ে গেছে। আমরা এখানে কাফারাতুল মাজলিস পড়ে শেষ করে দিচ্ছি। সবাই কাফারাতুল মাজলিস পড়ে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة السلام ورحمة الله وبركاته.